আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকেই তোমরা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো অলরেডি। এই বছরের যারা স্পেশাল ব্যাচ রয়েছে, যাদের একটু ডিফারেন্ট এই বছর এইচএসসি এক্সপিরিয়েন্সটা, তো সব মিলিয়ে তোমাদের পরবর্তী যে ধাপ সেটা কিন্তু সবারই মোটামুটি এক। যারা দিবে আগামী বছর এইচএসসি তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন কিন্তু তোমাদের সবারই সামনে। টুডে অর টুমরো তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় বসতে হবে, ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এখন ভর্তি যুদ্ধ কথাটাতেই কিন্তু বোঝা যাচ্ছে যুদ্ধ, ওয়ার। ওয়ারে দুইটা জিনিস ইনএভিটেবল, অর্থাৎ এটা থেকে আর কি বাঁচার উপায় নেই। এক হচ্ছে জয়ী হওয়া, আর এক হচ্ছে হেরে যাওয়া। এখন তুমি যদি জয়ী হও, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করবে যে হ্যাঁ, তুমি এই যুদ্ধে জয়ী হয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিতে পেরেছো। বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন কেউ চান্স পাই তখনই আসলে সেটাকে বলা হয় আচ্ছা আমি টিকেছি, আমি জয়ী হয়েছি। তবে এর মানে কি বাকি সকলে হেরে গেছে? আমার মনে হয় ধীরে ধীরে এই পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে, যে ইউনিভার্সিটি তোমাকে গ্লোরিফাই করবে এই কথাটা না বলে স্টুডেন্ট হিসেবে তুমি তোমার ইউনিভার্সিটিকে গ্লোরিফাই করবে, সেটাই হওয়া উচিত মূল বিষয়। এখন তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো তাহলে সবারই একটা বেসিক ধারণা থাকে, বা একটা পূর্বে ঘটে এসেছে, যেহেতু এর জন্য বর্তমানেও এটা একটা রিচুয়াল হয়ে গেছে যে পাবলিকে পড়লেই তোমার হয়তো ফিউচার ভালো, তুমি ভালো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে ভালো সার্টিফিকেট নিয়ে ভালো একটা জব পাচ্ছ। প্রাইভেট থেকে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তো এই সার্টিফিকেটের পাবলিকের মতো মূল্যায়ন হচ্ছে না। আর যারা ন্যাশনালে পড়ছে তাদের কথা তো আরও একটু আলাদা, তাদেরকে তো আরও বলা হয় একটু এক ঘরে করে রাখা হয়। সব বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে খুব একটা ওইরকম প্রায়োরিটি দেওয়া হয় না, বিভিন্ন কথাই প্রচলিত আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস থিংস আর জাস্ট রিউমার্স অ্যান্ড আ লাই। বিলিভ মি গাইজ, ইউনিভার্সিটি কখনোই তোমার ফিউচার প্রেডিক্ট করে দিবে না, কখনোই তোমার ফিউচার বেঁধে দিবে না। তুমি পাবলিক থেকে পড়েও খারাপ রেজাল্ট দিয়ে হয়তো জীবনে কিছুই করতে পারলে না, ইভেন ভালো রেজাল্ট দিয়ে নো ওয়ান নোজ আমরা যারা পাবলিকে পড়ছি আমাদের ফিউচার কি হবে। এক একজন এক এক জায়গায় যাবে, কেউ সাকসেস হবে, কেউ আনসাকসেসফুল হবে, কেউ বিজনেস করবে, কেউ অ্যাব্রডে চলে যাবে, কেউ হয়তো অন্য কিছু করবে। প্রাইভেটের ক্ষেত্রে আমি বলবো বর্তমানে অপরচুনিটিস দিনে দিনে শুধু বাড়ছে। আমার মতে বর্তমানে প্রাইভেটের ইউনিভার্সিটির সার্টিফিকেটকে সমান তালে প্রায়োরিটি দেওয়া হয়। ন্যাশনাল এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে, এই কথা সত্য, তবে এরও কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো থাকে, তোমার সার্টিফিকেটে তোমার সিজি ভালো, why will not they choose you? Of course they have seen your results, your grades, your talent, your skills. You are all good, so you'll get the job. So it's basically come down to just one thing: your skill, your result, and how you present yourself. এখানে আরেকটা বিষয় আসে যে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করো মানুষের সামনে। তুমি যদি পার্সোনালি নিজেই হীনমন্যতায় ভোগো যে আমি তো ন্যাশনালে পড়ি, আমি তো প্রাইভেটে পড়ি, বা তোমার হয়তো সেশন জট যদি আটকিয়ে গেছো, আমার তো সেশন জট, আমার কি হবে জীবনে। সো দিস থিংস আর অ্যাবাউট ইয়োর মেন্টালিটি। তোমার মেন্টালিটি কেমন? তুমি যদি সবসময় ডিপ্রেশনে থাকো, তুমি যদি মনে করো তোমার জীবন শুধু খারাপই হচ্ছে, তুমি যদি মনে করো তোমার ফিউচারে কি হবে কনফিউশনে আছো, এই জিনিসগুলো যতক্ষণে তুমি বাদ দিচ্ছ, তোমার কিন্তু সাকসেস পাওয়ার রেট বা ফিউচারে যে সাকসেস হতে পারে এই বিষয়টাও ধীরে ধীরে কমে আসে, কারণ ডিপ্রেশন মানুষের মাথা খেয়ে ফেলে। এই জিনিসটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করেছি যে আসলে ডিপ্রেশন থেকে বা দুঃখ থেকে বা কোনো কিছু নিয়ে অধিক চিন্তা করলে সলিউশন আসে না, বরং আরও নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হয়, আরও নতুন নতুন বিষয় আমার মাথায় চলে আসে। ওভার থিঙ্ক করলে আরও অনেক জটিল জটিল বিষয় তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে, তখন কিন্তু তুমি আরও বড় সমস্যার মধ্যে পড়ে যাবে, আরও বড়োভাবে দুঃখিত, স্যাড হয়ে যাবে।
তো এই দিক থেকে কখনোই ডিপ্রেশনে থাকা যাবে না। তুমি ইউনিভার্সিটি যেটাতেই পড়ো, ডাজ নট ম্যাটার। ইফ ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর গ্রেডস, ইফ ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর এক্সট্রা কারিকুলার, if you are good with speaking, communication skill is good, if you can give amazing presentation, if your English fluency is amazing, then why should you worry? There is no need to worry about your future if you have all these skills, if you have all the talents, because that is what it matters. At the end of the day, your skill matters. If you are a student of Dhaka University and if you don't have any good soft skill, if you cannot operate a computer, if you cannot speak English well enough, then you are nothing comparing to a university student who is a private university student who has all these skills. A recruiter will recruit him than a one with a public university certificate but with no skill. So ইংলিশ স্পিকিং, প্রেজেন্টেশন, নিজের পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট, নিজের বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট, নিজের মধ্যে হীনমন্যতা দূর করা, নিজের মধ্যে কনফিডেন্স আনা, দিজ আর দ্য থিংস ইউ নিড টু স্টার্ট ফ্রম নাও অন। এই ভিডিওটা আমি বারবার বলছি, যারা এইচএসসি লেভেলে আছো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি ইজ নট এভরিথিং। ইউনিভার্সিটি সার্টিফিকেট অবশ্যই বাংলাদেশে একটা, যেহেতু ধারা অব্যাহত আছে যে পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট অবশ্যই প্রায়োরিটি পায়, সেটা তো আমি আগেই বলেছি। যদি পাও, তুমি চান্স পাও, ইটস আ ভেরি গুড সাইন, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর পারফেক্টলি অল রাইট ইন ইউর ওয়ে, ইউর ফিউচার মাইট বি ব্রাইট, গড ব্লেস ইউ। বাট ইফ ইউ আর নট a student of public university, that does not mean that your life is destroyed, your career is ruined. No, I've seen a lot of students যারা প্রাইভেট থেকে দে আর ডুইং রিয়েলি ওয়েল, এখন তাদের ক্যারিয়ারে তারা দে আর রিচ, ম্যান, দে আর রিচ। বাট পাবলিক থেকে কিন্তু আসলে এই রেশিওটা কম। সবাই যে ভালো করছে তা না। যারা লেগে আছে, যারা হয়তো একাডেমিকে তারা খুব মনোযোগ দিচ্ছে, তারা তার কেরিয়ার নিয়ে ফোকাস, কেউ কেউ আছে বিসিএস নিয়ে অনেক বেশি ফোকাস, তারা হয়তো গ্রেড নিয়ে চিন্তা করছে না, তারা তাদের সিজিপিএ ওভাবে মেনটেন করছে না, বাট তারা বিসিএস নিয়ে অনেক অনেক বেশি সিকিউর করার ট্রাই করছে তাদের বিসিএসটা। তারা সারাদিন লাইব্রেরিতে বসে থাকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে গেলে দেখবে কত কত বিসিএস প্রার্থী রয়েছে যারা দিন রাত কষ্ট করে যাচ্ছে। সো দে আর অ্যাট দেয়ার ওন মিশন। তোমার নিজের লক্ষ্য নিজের ঠিক করতে হবে, তুমি কি করতে চাও। যেই জিনিসটা আমরা ফার্স্টে গিয়ে যখন ক্লাস 9-এ আসি তখন থেকে আমাদের ডিসাইড করা উচিত, তুমি আসলে কি করতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইউ আর গুড অ্যাট। আর ইউ গুড অ্যাট ইউর অ্যাকাডেমিয়া, then go for it, do your best, have a great result, study hard and get a good future. If you are interested more in soft skills or freelancing, do it, do a course, learn how to use computer, make a fortune for yourself. আর মনে করো তুমি এন্টারটেইনমেন্ট বিজনেসে ভালো, তোমার মনে হয় যে তুমি মিডিয়া জগতে ভালো করতে পারবে, গো ফর ইট। সো অলওয়েজ নিজের লক্ষ্যটাকে একদম ইনট্যাক্ট রাখতে হবে, বাট দ্যাট ডাজ নট মিন ইউ শুড নট হ্যাভ আ প্ল্যান বি। এইখানেই মানুষ ভুলটা করে, ভাবে যে একটাই লক্ষ্য রাখবো, এটা দেখিয়ে আগাবো, হঠাৎ করে যখন ধাক্কা খায় ভাবে যে আচ্ছা এটা হলো না, মানে সাকসেসফুল হলো না, তুমি আনসাকসেসফুল হলে তখনই মানুষ ডিপ্রেশনে চলে যায়। দের ইজ নো লিমিট অফ ইউর প্ল্যান, দেয়ার শুড বি 100 প্ল্যান, অ্যাটলিস্ট 100টা প্ল্যান করে রাখবে। এটার পরে আমি এটা করবো, যদি এটা না হয় এটা করবো, এটা না হলে কি এটা করবো। লাইফ ডাজ নট স্টপ ফর এনিওয়ান। অলওয়েজ রিমেম্বার, লাইফ কিন্তু কারোর জন্যই থেমে থাকে না, টাইম কারোর জন্য থেমে থাকে না। এভরিবডি উইল মুভ অন, এভরিথিং উইল মুভ অন, ইউ উইল নট ডাই স্টার্ভিং। আল্লাহ যেহেতু আমাদেরকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, স্কিল গেইন করার যোগ্যতা দিয়েছে। তুমি ভালো করছো, তুমি এইচএসসি, মনে করো তুমি এইচএসসি লেভেলে আছো, তুমি ইউনিভার্সিটি লেভেলে আছো, আমি তো ইউনিভার্সিটি লেভেলে আছি। সো তুমি ফেল বা আনসাকসেসফুল হওয়ার যে ভয় আমাদের মধ্যে, কত দূরই বা তুমি হবে, তুমি কিন্তু না খেয়ে মরবে না, তুমি কিছু না কিছু করে ইউ উইল সার্ভাইভ। সো ওই দিকের ভয়টা আসলে কমিয়ে ফেলো, বরং রিস্ক নিতে শিখো। আমি বলবো না আই এম আ ভেরি রিস্ক টেকার, আমি অনেক রিস্ক নিতে পছন্দ করি। আই ওয়ন্ট লাই, আই অলওয়েজ ট্রাই টু প্লে সেফ। আমি অলওয়েজ রিস্ক ফ্রি জায়গায় ইনভেস্টমেন্ট পছন্দ করি, আমি রিস্ক ফ্রি জায়গায় উঠা বসা করতে পছন্দ করি। বাট ইট ডিপেন্ডস পারসন টু পারসন। হয়তো আমার জন্য আমার রিস্ক নেওয়া আমার জন্য ইটস নট সামথিং দ্যাট আই এনজয়, বাট ইফ ইউ ডু, ওয়াই নট, গো ফর ইট। আর
নিজের মেন্টালির মধ্যে চেঞ্জ আনাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমি না টিকি তাহলে আমি কি করব? এখন ভাবি যদি না টিকতাম তখন হয়তো ওই টাইমটায় আমি খুব বেশি দুঃখিত হয়ে যেতাম বা ডিপ্রেশনে চলে যেতাম। বাট এখন এসে আমার যে ম্যাচিউরিটি লেভেল এসেছে বা এই ১ বছর আমি যতটুকু শিখেছি, বুঝেছি, আমার কাছে মনে হচ্ছে যদি তখন আমি ইন কেস দেয়ার ওয়াজ সাম আদার ইউনিভার্সিটি আই গট সিলেক্টেড ফর, আমি হয়তো ওখানে ঢুকতাম বা আমি অন্য কিছু করতাম, আমি প্ল্যান চেঞ্জ করতাম। সো অলওয়েজ হ্যাভ আ সেকেন্ড প্ল্যান, বাট অলওয়েজ ট্রাই টু ফোকাস অন ইউর প্রাইম অর দ্য মেইন প্ল্যান। মেইন প্ল্যানে বেশি ফোকাস করে এগিয়ে যাবে, বাট এটার জন্য বাকি প্ল্যানকে ফেলে দেবে না বা ইগনোর করবে না, ওইটাও সময়ের সাথে সমান পেসে চলতে হবে। I hope you guys understood what I'm trying to say. It's a little complex. একটা ভিডিওতে এভাবে বোঝানো সম্ভব না, বাই I hope you guys get it. So ডিপ্রেশন জিনিসটাকে একদমই ভুলে যাও। ফ্রেন্ডদের সাথে সময় কাটানো ভালো, বাট ইউনিভার্সিটি লাইফটায় তো এসে যখন তোমার নতুন ফ্রেন্ডস হবে তখন তোমার আগের ফ্রেন্ডস হয়তো ওইরকম টাইমিং তুমি দিতে পারবে না। সো সবার মতামত নেওয়ার দরকার নেই। নিজে কি পছন্দ করছো, নিজে কি চাও, নিজে কোন ইউনিভার্সিটি তোমার ভালো লাগে সেখানে ঢোকো। ইউ উইল not regret in future for it. So I hope you guys enjoyed today's video. If you have anything to say to me about the videos or any topic you want, any new video about, you can just message me or comment in the comment section. Hope to see you guys very soon in the next video. Till then, stay safe. Bye bye.